একদিন মা অজান্তেই কাপড় পরে গেছে, এবার বাচ্চা এসে টাইনে উঠায় আর আম্মু গুনা গুনা। কি মা যখন ওযু বানায়, বাচ্চা গিয়া ওযু বানায়, মা সুন্দর করে ওযু বানায়, কিন্তু বাচ্চা তো বুঝে না ও ওযু বানাইতে গিয়া হাফ গোসল করে ফেলছে। মা যখন জায়নামাজে দাঁড়ায় গেছে, বাচ্চাটাও জায়নামাজে দাঁড়ায় গেছে। মা বুকে হাত বেঁধে আল্লাহর সাথে মহব্বতে তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বাচ্চা বুঝে, মাঝে তেলাওয়াত করে, এটার নমুনা কি? ঠোঁট নাড়ায়, বাচ্চাটাও ঠোঁট নাড়ায়। মা যখন রুকুতে যায়, বাচ্চাও রুকুর মধ্যে যায়। দেখছেননি কোনদিন? নামাজই পড়েন না, দেখবেন। মা যখন সিজদায় যায়, শিশু বাচ্চাটাও মায়ের পাশে সিজদায় চলে যায়। মা নাক আর কপাল ঠেকায় সিজদায় গিয়া বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। পাশে শিশু বাচ্চাটা নাক আর কপাল ঠেকায় না, গাল লাগাইয়া এরপরে মায়ের দিকে তাকায় তাকায় ঠোঁট নাড়ায়। আমার মালিকের কুদরতি অন্তরে মায়ার জোশ। ও ফেরেশতা, বাচ্চা ঠোঁট নাড়ায় কেন বলো? ফেরেশতা বলে ওর মা ঠোঁট নাড়ায় এজন্য। বলে ওর মা কি বলে? বলে ওর মা বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ বলে লেখো, এই বাচ্চাও বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, আর এই বাচ্চার সওয়াব গুলো মায়ের আমলনামায় দিয়া দাও। গাছ ভালো হলে এরে আম্মা জান, আমাকে আমার আম্মা জান ছোটবেলার থেকে তেলাওয়াত শিখাইছেন, গজল শিখাইছেন। 6 বছর থেকে রোজা ভাঙি না, আর আপনার সন্তান 15-17 বছর রোজা রাখে না। কিছু বাবা আছে অযোগ্য, রোজা রাখার কথা বললে বলে না, চেহারা নষ্ট হয়ে যাবে। ওই আব্বা জানরে জিজ্ঞাসা করি, বাবা মোবাইল চালাইয়া গুনাহ কইরা যে সন্তানের চেহারা নষ্ট হলো, এইবার কি জবাব দিবা? রোজা রাখলে চেহারা নষ্ট হয়, মোবাইলে যে চেহারা নষ্ট হলো, এর জবাব কি? কিসের লোভ? দুনিয়ার লোভ। সব ধ্বংস হয়েছে দুনিয়ার লোভে। লাভ কি? বাড়ির লোভ, গাড়ির লোভ। আজকে বাড়ি পড়ে আছে, বাড়িওয়ালা নাই। জঙ্গলে জঙ্গলে দৌড়ায়, এই বাড়ির কোন লাভ নাই। দুনিয়া কিছুই না। ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলেন, মুমিন সন্তান আর সম্পদ থেকে সতর্ক। তোমার সন্তান আর সম্পদের কারণে আমার আল্লাহর স্মরণ থেকে তোমরা গাফেল থেকো না, ভিন্ন লাইনে যাইও না। কারণ ওই সম্পদ তোমাকে জাহান্নামে নিবে, ওই সন্তান তোমাকে জাহান্নামে নিবে। ভালো করে মনে রাখবেন, লিখে রাখবেন। বহু মা বাবা শুধু সন্তানের অপরাধের কারণে কিয়ামতের দিন জাহান্নামে যাবে। আল্লাহ নিজেই বলেছেন, কিয়ামতের ময়দানে সন্তানেরা মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আমাকে মা বাবা নামাজের বয়ান দেয় নাই, রোজার কথা বলে নাই, কোরআন তেলাওয়াত শিখায় নাই। আল্লাহর কাছে বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। সূরা আহজাব 67 নম্বর আয়াত।
সন্তান আল্লাহকে বলবে, আমি বেনামাজি হই নাই, আমার মুরব্বী, আমার লিডার, আমার মা বাবা বেনামাজি বানাইছে। তখন আল্লাহ বলবে, তোর বিবেক দিয়া চললি না কেন? বলে, এটা ভুল হয়ে গেছে, আজকে তোর বিবেকের বিচার হবে, তোর মা বাবারও বিচার হবে। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুতুহান নাস ওয়াল